আসসালামু আলাইকুম। ঈদ উপলক্ষে তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনার রেসিপি। আমি সাধারণত বাসায় যেভাবে তৈরি করে থাকি, আজ সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। কালাভুনা তৈরি করার জন্য 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসের টুকরোগুলো একবারে বড়ও না ও একবারে ছোটও হবে না। আমি এখানে কিছু পরিমাণ আস্ত মশলা নিয়েছি। রান্নার পাত্রে গরুর মাংস দিয়ে দিলাম। হাফ কাপ পেঁয়াজ একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, পরিমাণ মতো লবণ, গরম মশলার গুঁড়া 1.5 চা চামচ। আমি এই পর্যায়ে রাঁধুনির কালাভুনার মশলা নিয়েছি। আমি প্যাকেটটা খুলে দেখাই। এখানে 2 প্যাকেট মশলা থাকে। বড় মশলা প্যাকেট থেকে 1 টেবিল চামচ মশলা দিয়ে দিলাম। আদা রসুন বাটা 2 টেবিল চামচ, 5-6টি লং, 2টা স্টার মশলা, গোলমরিচ 7-8টি কাবাব চিনি, 2টা তেজপাতা, 2টা দারুচিনি, 2টা বড় কালো এলাচ, 4-5টি সাদা এলাচ, সামান্য পরিমাণ জয়ত্রী এবং হাফ কাপ সরিষার তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে। যত ভালোভাবে মাখাবেন কালাভুনা তত ভালো হবে। মাখানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর চুলায় পাত্র বসে মিডিয়াম আঁচে রান্নাবান্না করতে হবে এবং ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে কোনো প্রকার পানি প্রয়োজন হবে না, মাংস থেকে পানি বের হবে। নাড়াচাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে দেব 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেব। এভাবে রান্না করতে করতে দেখবেন এক পর্যায়ে কালাভুনার কালারটা এসে গেছে এবং মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে রান্না করতে হবে। কিন্তু একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কালাভুনার মতো কালার হবে না। জাস্ট পুড়ে না যায় সে পরিমাণ পানি অ্যাড করতে হবে। আর চুলার জালটা শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি আঁচে রান্না করতে হবে। এভাবেই নেড়েচেড়ে রান্না করতে করতে দেখবেন মাংসটা সেদ্ধ হয়ে গেছে। সে পর্যায়ে 4-5টি কাঁচামরিচ, 1.5 টেবিল চামচ টমেটো সস, মাঝারি সাইজের 2টা পেঁয়াজ বড় টুকরো করে কেটে নিয়েছি। কালাভুনার মশলার ছোট প্যাকেট থেকে 1 চা চামচ মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। 5-6 মিনিট রান্না করলেই হবে। ঢাকনাটা দিয়ে একটি সাইডে রেখে দেব। বাগার দেওয়ার জন্য হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটা সরিষার তেল দিয়েই করতে হবে। মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। কিছু পরিমাণ আদা কুচি, রসুন কুচি, 5-7টি আস্ত শুকনা মরিচ। এবার একে একে সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সোনালি কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে রান্না করে রাখা কিছু পরিমাণ মাংস দিয়ে ঢাকনাটা লাগিয়ে প্যানটা একটু ঘুরিয়ে দিতে হবে। এই কাজটা সাবধানে করতে হবে। এবার বাগারের মশলাগুলো মাংসের পাত্রে ঢেলে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের কালাভুনা। আসছে কোরবানি ঈদে চাইলে রেসিপিটা
রান্না করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।